আমি বুঝতে পারছি ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষার মধ্যে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা কি করে করা যায়। শিক্ষা ব্যবস্থার প্রস্তাব দিয়েছি আমরা, একটা নমুনা, একটা মডেল আমরা দাঁড় করিয়েছি এবং আমাদের চাষিরহাট উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের একটা বিদ্যালয় স্থাপন করে আমরা সেটা দেখিয়েছি। এখন তো সাধারণ মানুষ তো আসলে ধর্মপ্রাণ মানুষ, তারা আল্লাহর সান্নিধ্য চায়, এটা সত্য কথা, যেটা তারা পরকালে মুক্তি চায়। আপনি যতই তাদেরকে পাশ্চাত্য দর্শন খাওয়ান না কেন, তারা পরকালে মুক্তি চায়। অসুস্থ হয়ে গেলে তারা আল্লাহর কাছে সাহায্য চায়। তো তারা চিন্তা করে 4টা সন্তান হলে একটা সন্তানকে আমি মাদ্রাসায় দেব, তিনি আলেম হয়ে বের হবেন, হ্যাঁ, আপনার অভিভাবককে সুপারিশ করে নিয়ে যাবে। তো এটা তাদের একটা ধর্মীয় অনুভূতি। কিন্তু ডাক্তার বানাচ্ছে একজনকে, মাদ্রাসা আলেম বানাচ্ছে একজনকে। কিন্তু এখানে আমরা বলি কি, এখানে শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে যেটা চলছে এটা ব্রিটিশ আমলে তৈরি করা। আসলে কিন্তু ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করেছে, আপনারা জানেন, ভাগ করো শাসন করো, এটা। তো দুই ধরনের শিক্ষা ব্যবস্থা তারা বসিয়েছে, একটা হলো মাদ্রাসা এডুকেশন, একটা হচ্ছে জেনারেল এডুকেশন। এখন মাদ্রাসার মধ্যে কিন্তু ইসলামের আসল কনসেপ্টটা কিন্তু দেয় নাই। সেটা দিলে তো আর আমরা ব্রিটিশের আনুগত্য করব না, তাই না? যেমন জেহাদের ভুল অর্থ বোঝানো হয়েছে। 1, 2 বোঝানো হয়েছে নামাজ জান্নাতের চাবি। 3 এই যে আল ইখতিলাফুর রহমত, ইখতিলাফ করো, মতভেদ করো। 4 এই যে মাসলা মাসাইল, তারপরে দাড়ি, টুপি, পাগড়ি, পায়জামা, আপনার হলো মিলাদ, ঢিলাকুলুক, মিসওয়াক, ডান কাতে শোয়া, টাকনু, এগুলা নিয়ে একটা সিলেবাস তৈরি করেছে, সুন্নত, নফল, মুস্তাহাব, এগুলো নিয়ে। এখন ওখান থেকে আলেমরা বেরিয়ে এসে কি করে খাবে? তারা বাধ্য হয়েছে, তারা ওয়াজ মাহফিল করে টাকা কামাই করে, ইমামতি করে, মুদ্দে দাফন করে, তাবিজ বানায়। এই আলেমরা যারা ইসলাম শিখবে, যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে, কথা ছিল এইটা। আর সাধারণ শিক্ষা যারা বের হচ্ছে, একদম মোটা মোটা ভলিউম বই পড়ে বের হচ্ছে, ওদেরকে আবার ইসলাম শিক্ষাই দেয় নাই। ওদের পোশাক টাই, কোট, স্যুট, বুট, আর এদের হলো জুব্বা, পাগড়ি। এই তো এই যে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা, আমরা বলেছি শিক্ষা ব্যবস্থা হবে এক ধরনের, একমুখী। যেই কলেজে আপনি আগেও ছিল, মাদ্রাসা তো আজকের মতো না। এই ব্রিটিশরা এসে তো আমাদের নাক কান কেটে দিয়েছে, আত্মা বের করে দিয়েছে। এর আগে মাদ্রাসা ছিল, এই মাদ্রাসা ছিল বিশ্ববিদ্যালয় একটা। মেডিকেল সায়েন্স পড়ানো হতো, ইঞ্জিনিয়ারিং সায়েন্স পড়ানো হতো, মহাকাশ বিদ্যা পড়ানো হতো, আইন বিদ্যা পড়ানো হতো, যুক্তিবিদ্যা পড়ানো হতো। ওই মাদ্রাসা থেকে শিক্ষিতরা বেরিয়ে এসে রাষ্ট্র পরিচালনা করতেন, খেলাফতের দায়িত্ব পালন করতেন, বিচারক হতেন। তাই আজকে তো সেটা নাই। আজকে মাদ্রাসা থেকে বেরিয়ে ওনারা মোল্লা মুন্সি খালি ওয়াজ করে পোশাক খায়, সংসার চালায়। এটা তো হলো না, এটাকে বাধ্য করেছে এখানে নিয়ে যেতে। আমাদের প্রস্তাব হলো এটাকে একমুখী করেন। একদিকে কোরআন হাদিসের জ্ঞান তিনি নেবেন মোমেন হিসেবে, আরেকদিকে তিনি দুনিয়াবি জ্ঞান নেবেন, প্রযুক্তি জ্ঞান, ভাষা জ্ঞান তিনি নেবেন। ডাক্তার হবেন মোমেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন মোমেন ইঞ্জিনিয়ার। আর এখন বলে কি, শিক্ষিত লোক বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি বলে কি, ভাই কোরআন হাদিস সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, ইসলাম নিয়ে আলোচনা না করাই ভালো, ওটা আলেম ওলামারা জানে, ওটা আমার ব্যাপার না। এই যে কেন একজন শিক্ষিত লোক বের হবেন, উনি আব্বার জানাজা দিবেন, মায়ের জানাজা দিবেন, তিনি মসজিদে ইমামতিও করতে পারেন, আবার তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, তিনি রকেট চালাবেন, আবার তিনি নামাজেরও ইমামতি করতে পারবেন। ইসলামী আল্লাহ দিন এবং দুনিয়া, জাগতিক এবং আধ্যাত্মিক, এই সমন্বিত একটা শিক্ষা ব্যবস্থা, একটা এডুকেশন সিস্টেম আমরা প্রবর্তন করতে চাই। সেই রূপরেখা আমরা দিয়েছি।